আগামী মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৬০ যে হবে, মানে ৬০টি গাড়ি কেনা আমরা মনে হচ্ছে ৬০ হবে, মানে সেটা সরকার এখনই কিভাবে জানলো? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান যেটা বলেছেন যে পরবর্তী সরকার বা মন্ত্রীরা কি গাড়ি ব্যবহার করবেন, কি গাড়ি কিনবে তার সিদ্ধান্ত বর্তমান সরকার কেন নিচ্ছে। এই প্রশ্নের কোনো উত্তর আছে আপনার কাছে? জানেন কিছু? স্পেসিফিক কোনো উত্তর নাই, তবে সম্ভবত তারা মনে করছেন ৬০ না হলে ৫০ হবে, ৪০ হবে, হয়তো বা এগিয়ে যাওয়ার ঘটনা। কিন্তু এই পুরা প্রস্তাবের সাথে আমি ব্যক্তিগতভাবে একমত না। হোয়ারাজ উপদেষ্টাদের জন্য যে গাড়িগুলো আছে, কিছুদিন আগে একটা প্রতিবেদন সম্ভবত আমরা দেখেছিলাম, দলীয় সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই ধরনের পাবলিকের মানি দিয়ে যে ট্রান্সপোর্টগুলো আসে সেগুলোর অপব্যবহার হওয়ার বিভিন্ন নজির আছে। এইগুলো সবসময় কড়া ভাষায় সমালোচনা করে সিভিল সোসাইটি, হোয়ারাজ দিস গভর্নমেন্ট ইজ টোটালি ফর্মড বাই সিভিল সোসাইটি। অ্যান্ড এই সিভিল সোসাইটির তারাও যে ২-৩টা করে গাড়ি কিভাবে ব্যবহার করছে সেটা নিয়েও একটা বিস্তারিত প্রতিবেদন এসেছিল এবং অনিয়মের জায়গাটা সেই জায়গাতেও ছিল। আমি যেটা বলার কথা বলছি, শুধুমাত্র মন্ত্রীদের জন্য না, আরো একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আপনি হয়তোবা বলেননি, সেটা হলো ইলেকশন পরিচালনার জন্য একটা বিশাল সংখ্যক গাড়ির পুলটা তারা কেনার চেষ্টা করছে। অনেক জায়গায় ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য যে ধরনের গাড়ি দরকার, লেটস সে ইউনোর গাড়ি, অনেক জায়গায় আমি নিজেই দেখেছি একেবারে ভাঙাচোরা গাড়ি, সেইগুলা গণহারে না কিনে যেসব জায়গায় অবস্থা খুবই খারাপ সেটা কেনার দরকার হইতে পারে। আর একটা ব্যাপার, এই গাড়িগুলোর দামের কথা যদি আমি বলি, দেখবেন প্রত্যেকটা গাড়ি এভারেজ দাম ১ কোটির উপরে। বাংলাদেশের মতো একটা গরিব দেশে লেটসে এই গাড়িগুলা ১ কোটির জায়গায় যদি ৫০ লাখ বা ৬০ লাখ টাকা দিয়ে কেনা হতো, তাতে করে খুব বেশি সমস্যা হওয়ার কথাটা ছিল না। এই সরকার যখনই কিনছে, আমি সবসময় একটা কথা বলি, যে কোনো প্রজেক্ট পাস হওয়ার সময়ে এবং ওইটা যখন আলটিমেটলি ফর্মুলেশনটা হয়, এর সাথে সাচিবিক অনেক কাজ কারবার জড়িত আছে। এই জন্য দেখবেন নতুন গভর্নমেন্ট আসা বা কোনো কিছু আসলেই নতুন করে কেনার যে প্রজেক্টটা, এই কাজগুলো বেগবান হয়। নতুন কিছু বানাবো, নতুন কিছু কিনবো, কারণ এইটার সাথে অর্থের একটা যোগ আছে। এই জায়গাগুলো আমার কাছে যেটা মনে হয় খুব সচেতনতার সাথে দেখা উচিত। এইভাবে একেবারে কালেকটিভলি সবার জন্য কিনতে হবে, নট নেসেসারি। উপদেষ্টাগুলো যে গাড়িগুলো চালাচ্ছেন, সেই গাড়িগুলো তো অনেক মন্ত্রীদের ক্ষেত্রে দিয়েই দেওয়া যায়। সেই গাড়িগুলোর অবস্থা খুবই চমৎকার, অনেক উপদেষ্টাদের গাড়ি তো আমরা দেখি রাস্তাঘাটে। সো এই জায়গাগুলো এইভাবে আসাটা উচিত ছিল না। ইলেকশন কাজের জন্য এমন হতে পারে যে ওই কয়েকটা কাজের জন্য কিছু গাড়ি রিকুইজিশনে নিয়ে যাওয়া যেতে পারে। একেবারে পুরো ব্র্যান্ড নিউ গাড়ি কিনতেই হবে একটা ইলেকশনের জন্য, নট নেসেসারিলি। সো এই ব্যাপারগুলো অবশ্যই রিভিউ করাটা জরুরি, কারণ ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে এইভাবে আপনি লাক্সারি শো করতে পারেন না। ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে যে জায়গায় প্রয়োজন সেই কাজটা করা উচিত। আমি ভেবেছিলাম যে অন্তত পক্ষে এই সিভিল সোসাইটিদের দ্বারা গড়া অন্তর্বর্তীকালীন সরকার তার এটা বিবেচনায় রাখবে। এই মুহূর্তে কোনো দলীয় সরকার নাই, কিন্তু এই কাজটা হচ্ছে। সো এই ব্যাপারটা রিভিউ করাটা জরুরি বলে আমি মনে করি।